পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে শুরু হয়েছে এক অভিনব প্রচেষ্টা। সেই প্রচেষ্টার নাম রাখা হয়েছে পাঞ্জাবের প্রয়াস। আসলে পাঞ্জাবের প্রয়াস এমন এক প্রচেষ্টা যেখানে নেওয়া হয়েছে অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো এক দারুণ উদ্যোগ। তবে পাঞ্জাবের প্রয়াসের বিষয়ে বিস্তারিত জানার আগে জেনে নিতে হবে আদতে কে এই পাঞ্জাব। পাঞ্জাব শেখ হলেন একজন সাধারণ চা বিক্রেতা। গুসকরা শহরের বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকে রয়েছে তার ছোট্ট চায়ের দোকান। এই দোকানে বসে চা বিক্রি করার টাকাতে তার সংসার চলে। তবে নিজে জীবনযুদ্ধের ময়দানে প্রতিনিয়ত লড়ে গিয়েও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান প্রতিনিয়ত। ছোট্ট দোকান থেকে উপার্জিত অর্থে তিনি অসহায় মানুষদের সাহায্য করেন। বহু বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন নিঃস্বার্থভাবে। প্রতিদিনই তিনি কোনো না কোনো মানুষকে সাহায্য করেন। কখনো অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন, আবার কখনো ক্যান্সার আক্রান্ত রোগীকে সাহায্যের জন্য ছুটে যান। বিভিন্ন সময় পুজো পার্বণে অসহায় মানুষদের আবার তিনি বস্ত্র উপহার দেন। এছাড়া তার দোকানে দুস্থ অসহায় মানুষদের জন্য চা, বিস্কুট, কেক সব সময় ফ্রি। এই কাজগুলো তিনি নিঃস্বার্থভাবে প্রায় প্রতিদিনই করে থাকেন। তবে এই পাঞ্জাব শেখ এবার নিজের উদ্যোগে শুরু করেছেন পাঞ্জাবের প্রয়াস। তিনি প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার মহাভোজের আয়োজন করছেন শুধুমাত্র অসহায় দুস্থ মানুষের জন্য। প্রতি মঙ্গলবার প্রায় 100 অসহায় মানুষের মুখে তিনি অন্ন তুলে দিচ্ছেন। আর এই পুরো বিষয়টার তিনি নাম রেখেছেন পাঞ্জাবের প্রয়াস। পাঞ্জাব শেখ এই প্রসঙ্গে বলেন, আমি নিজেকে দিয়ে উপলব্ধি করেছি এক সময় আমার খুব কঠিন পরিস্থিতি এসেছিল। সেই সময়কে দিয়ে আজকে বুঝতে পারছি একটা অসহায়, নিজেকে দিয়ে আমি বুঝতে পারছি একটা অসহায় মানুষের কতটা যন্ত্রণা, কষ্ট। তাই আজকে আমি অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াবার চেষ্টা করছি। অনেক কষ্ট দুঃখের মধ্যে যে মানুষগুলো ঘুরে বেড়ায়, সেই মানুষগুলো দেখে আমারও খুব কষ্ট পায়। তাই সেই মানুষগুলোর কাছেই আমি এসেছি। কেউ বলছে খেপা, কেউ বলছে পাগল, কেউ বলছে কি করবে, অনেকে অনেক রকম বলছে। আমি তাদেরকেও আমার থ্যাংক ইউ জানাই, আর আমাকে যারা সাপোর্ট করছে ওনাদেরকেও আমি থ্যাংক ইউ জানাই। আমি যতদিন বাঁচবো আমি চেষ্টা করে যাব ততদিনই ওনাদের পাশে থাকার। পাত পেড়ে তিনি অসহায় দুস্থ মানুষদের খাওয়াচ্ছেন ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম, মিষ্টি, চাটনি সহ আরো অনেক কিছু। কোনো মঙ্গলবারে মাছ, আবার কখনো মাংস। প্রতি মঙ্গলবারেই খাবারের তালিকায় থাকে আলাদা আলাদা পদ। এছাড়া যারা নিরামিষ খান তাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। প্রথমে সামান্য কয়েকজনকে দিয়ে এটা শুরু হলেও এখন সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 70 থেকে 80 জন। প্রত্যেক মঙ্গলবার বেলা 12টা বাজলেই একে একে সকলে আসতে শুরু করেন। পাঞ্জাব বাবুর এই কাজে তাকে সাহায্য করছেন তার পরিবার এবং সব থেকে বেশি তার বন্ধুরা। বন্ধুদের তালিকায় রয়েছে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, শিল্পী থেকে শুরু করে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া আরো অনেকে। পাঞ্জাবের প্রয়াস প্রসঙ্গে গুসকরা শহরের বাসিন্দা রাজীব দে বলেন, এটা খুব ভালো উদ্যোগ। এই প্রচেষ্টাটা আমি চাইবো যে সবাই করুক, যাতে আমাদের যেসব নিচু শ্রেণী অসহায় মানুষ হয়তো পরিশ্রম করেন তারা, কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না, সবারই রোজগার সবারই মতো সামর্থ্য হয়ে ওঠে না। কিন্তু আমরা যারা সামর্থ্যবান আছি তারা যদি একটু করে তাদের পাশে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় তাদের কষ্টটা একটু কম হবে। এবং এটা খুবই ভালো উদ্যোগ, এবং আমি চাইবো যে আরো অনেক মানুষ ওনার পাশে এসে দাঁড়ান এবং এই উদ্যোগটাকে আরো নানাভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার জন্য সবারই সাহায্য প্রয়োজন ওনার, সেটা যেন সবাই করে, এটা আমি সবারই কাছে অনুরোধ রাখবো। পাঞ্জাব বাবু মানুষকে যেটুকু সাহায্য করেন প্রায় সবটাই তিনি ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার উদ্দেশ্য সেখান থেকে রোজগার করা নয়। পাঞ্জাব বাবুর কথায় তিনি ভিডিও, ছবি পোস্ট করেন শুধুমাত্র মানুষ যাতে সেগুলো দেখে এই ধরনের কাজে উদ্যোগী হয় সে কারণেই। সব মিলিয়ে একজন চা বিক্রেতার এহেন উদ্যোগ সত্যিই বেশ প্রশংসনীয়। হয়তো এভাবেই আগামী দিনে আরও এগিয়ে যাবে চা বিক্রেতা পাঞ্জাব শেখের এই পাঞ্জাবের প্রয়াস। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।